আগামী হল ইয়ৌম উযহিয়া, কোরবানির দিন। কোরবানির দিনত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাসে কোরবানির চাইতে উত্তম হন আমল। কোরবানির দিনত কোরবানির চাইতে উত্তম হন আমল আল্লাহর হাসে নেই। কোরবানির দিন রোজা রাখন হারাম, বছরে ৫ দিন রোজা রাখন হারাম। তার ভিতরে একদিনে ঈদ উল ফিতর, আর ৪ দিন ঈদে এই ঈদ উল আজহা, ১০ তারিখ, ১১ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখ। কোরবানির দিনের মধ্যে কোরবানি করিব। ১ নম্বর নিয়তান সহি, ২ নম্বরত কোরবানির দিনের মধ্যে কি কি আর করণীয়। ১ নম্বরত ঈদের নামাজের আগে কোরবানির জন্তু জবে করার নাম জায়েজ নাই। ঈদের নামাজের আগে কোরবানির পশু জবে করার নাম জায়েজ নাই। হ্যাঁ, এক এলাকাত হয় একখান ঈদের নামাজ হয়, যেমন আমার এলাকাত দক্ষিণ সাইডে, উত্তর সাইডে, পূর্ব সাইডে, পশ্চিম সাইডে ঈদের নামাজ হব। কিন্তু হন একখান মেয়েদে ৭টা বাজে নামাজ, হন একখানত ৮টা বাজে নামাজ, হন একখানত ৯টা বাজে নামাজ, ৭টা বাজার একখান অগি হই। এর পরে অনে চাইলে জবে করিতে পারিবেন, অন্য এলাকার মেয়েদে ওয়াফরণ হন শর্ত ন। কিন্তু হনমিথ্যা নয়, শুধু অন নিজের গায়ে নিজে তাড়াতাড়ি গোস্ত খাবেন নাই, গরু জবে করে দিবেন, হবে না। কোরবানের দিন কোরবানির জন্তু জবে করিতে পারিব ঈদের নামাজের পরে। ঈদের নামাজত কিছু করণীয় আছে। ঈদের দিন সকালবেলা উঠি, ফজরের নামাজের বাদে গোসল্লান করিবেন, মিসওয়াক করিবেন, উত্তম কাপড় পরিধান করিবেন। যার যে দূর আছে হুজুরে কিন্তু ঈদ উল ফিতরত রমজান নিয়ে ঈদে তা না, ঈদের নামাজের কায়দা দিয়ে জুমার নামাজও তাইবেন, নামাজও তাইবেন, মসজিদত মেয়েদে আইবেন দে হন হল লই খুদু জিনাতাকুম, খুদু জিনাতাকুম। সবচেয়ে উত্তম জিয়ান আছে ইয়ান ফরিয়ে, সবচাইতে উত্তম পোশাক জিবে আছে ইবে ফরিয়ে আবেন না মসজিদত। ঈদের দিন অনতন জিবে উত্তম পোশাক আছে ইবে ফরিবেন। فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। الحمد لله মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের শাহী দরবারত অনন্ত ফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি মুসলমান বানাই ঈমানের সহিত জিন্দা রাখি, জুমার আজানের সাথে সাথে জামে মসজিদ তাদের তৌফিক দি আল্লাহর হাসে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
জিলহজ মাসের আমলর আলোচনার ধারাবাহিকতায় যে সমস্ত আলোচনাই কোরবানি আজিয়া জিলহজ মাসের 9 তারিখ আজিয়ে সকাল হইতে লই 13 তারিখের আসর পর্যন্ত 9, 10, 11, 12, 13 এই দিনসমূহ এগিনত তকবীর তশরিক আয়াম তশরিক এগিনন মেদে তকবীর তশরিক ফরন্নান ওয়াজিব নামাজর বাদদি মরদ ফল উচ্চস্বরে ভরিব মাইয়া ফল নিম্নস্বরে ভরিব আজিয়ার একদিনের রোজা أحتسب على الله أن يكفر السنة التي قبل وبعد এক বছর আগর গুনাহ ফরর গুনাহ আল্লাহ মাফ করে দেব আগামী হল ইয়াউম উযহিয়া কুরবানির দিন কুরবানির দিনত আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাসে কোরবানির চাইতে উত্তম হন আমল কোরবানির দিনত কোরবানির চাইতে উত্তম হন আমল আল্লাহর হাসে নাই কোরবানির দিন রোজা রাখন হারাম বছরে 5 দিন রোজা রাখন হারাম তার ভিতরে একদিন ঈদ উল ফিতর আর 4 দিন এই ঈদ উল আজহা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ কোরবানির দিনের মধ্যে কোরবানি করিব 1 নম্বর নিয়তান সহি 2 নম্বর কোরবানির দিনের মধ্যে কি কি আর করণীয় 1 নম্বর ঈদের নামাজের আগে কোরবানির জন্তু জবে করার নাম জায়েজ নাই ঈদের নামাজের আগে কোরবানির পশু জবে করার নাম জায়েজ নাই হ্যাঁ এক এলাকাত হয় একখান ঈদের নামাজ হয় যেমন আমার এলাকাত দক্ষিণ সাইডে উত্তর সাইডে পূর্ব সাইডে পশ্চিম সাইডে ঈদের নামাজ হব কিন্তু হন একখান মেয়েদে 7টা বাজে নামাজ হন একখানত 8টা বাজে নামাজ হন একখানত 9টা বাজে নামাজ 7টা বাজার একখানত অগি হয় এরপরে অনে চাইলে জবে করি পারিবেন অন্য এলাকার মেয়েদের ওয়াফরণ হন শর্ত ন কিন্তু হনমিখ্যা নয় শুধু অন্য নিজের গায়ে নিজে তাড়াতাড়ি গোষ্ঠ হবে নাই গরু জবে করে দিবেন হবে না কোরবানের দিন কোরবানির জন্তু জবে করি পারিব দে ঈদের নামাজের পরে ঈদের নামাজত কিছু করণীয় আছে ঈদের দিন সকালবেলা উঠি ফজরের নামাজের বাদে গোসল্লান করিবেন মিসওয়াক করিবেন উত্তম কাপড় পরিধান করিবেন যার যে দূর আছে হুজুরে কিন্তু ঈদ উল ফিতরত রমজান নিয়ে ঈদ না ন ঈদের নামাজের কায়দা দিয়ে জুমার নামাজও তাইবেন নামাজও তাইবেন মসজিদত মেয়েদে আইবেন দে হন হল লই খুদু জিনাতাকুম সবচেয়ে উত্তম জিয়ান আছে ইয়ান ভরিয়ে সবচাইতে উত্তম পোশাক যেটা আছে ইবা ভরিয়ে আবেন না মসজিদত ঈদের দিন অনতন যেবা উত্তম পোশাক আছে ইবা ভরিবেন ঈদ উল ফিতরত নামাজের অংশ খুতবা নামাজের অংশ
সারি না যাবেন, উনি যাবেন, সারি না যাবেন, উনি এরে যাবেন। এবার যাবেন, যাওয়ানোর পরে অনর কোরবানির জানোয়ার জিবে আছে। 1 নম্বর, একজনে গরম বা 7 জনে গরম, যতজনেই কোরবানি গরম বেগুনে মিলি আগে তো নিয়ত করি যান, আগে কোরবানির জানোয়ার নিয়ত করি কিনন, তারপরেও একবার ইস্তেগফার করি, আল্লাহ আগে যদি আত্মন হন ধরনের মানুষের দেহেবের নিয়ত তাকি তাকে দেও বই, ভিতরে আতিকে শতানা ফাই দেও বই, হন ভুল ভ্রান্তি যদি ওই তাকে দেও বই, আর এখানে মাফ করি দেন, আই আবার নিয়ত সহি করি। এই কোরবানি কেবলমাত্র শুধুমাত্র দিদি অনর ভাই। ইয়াদের এক নীতি কি? এক নীতি ওইবে যারা শরীরকে কোরবানি করে নাম মিল লেখি ফেলেবেন, লেখিত ফেলবি, ফলো না ফলো না ফলো না, এই মানুষ এগুনে কোরবানি করিব নিয়ত সহি, নাম সিলেক্টেড। এক ভাগের ভিতরে 2 নাম হন সময় সম্ভব নয়, হন সময় যায় যেত না, হন সময় হইত না। আগে কেন হইলাম অন্ডারে আই আবার দৌড়া দিল গরত মেদি 500 ফোয়া টিয়া হামাই, বাপ একজন মুরব্বী আছে টিয়া দিয়ে দে কোরবানি করিবেন লাই, কিন্তু আয় এক বরাবর নয়, ইনকাম এক বরাবর নয়, টিও এক বরাবর নয়, কে দিয়ে 5,000, কে দিয়ে 10,000, কে দিয়ে 7,000, এভাবে দিয়ে 1 করিয়ে কোরবানি জানোয়ার কিনি। কিন্তু এটা তো বেশ কম আছে, টিয়ার ভেতর বেশ কম আছে, কিন্তু 5 জনত্তন 6 জনত্তন কোরবানি ওয়াজিবই। এখন তো টিয়া এক বরাবর নয়, এখন কেন বেগুনে মিলিয়ে একজনের মালিক বানাই দিব, বাপ থাকিলে বাপের মালিক বানাই দিব, বড় ভাই থাকিলে বড় ভাইয়ের মালিক বানাই দিব, অথবা বেগুনে মিলিয়ে ছোট ভাইয়ের মালিক বানাই দিব, অবাই ধর তোরা টিয়াগনের মালিক বানাই দিলাম, অথবা পশুদের মালিক বানাই দিলাম, মালিক বানাই দিই আর পক্ষতন তুই কোরবানি গড়ি দি হতান বুঝতে কিনা আর পক্ষতন কোরবানিয়ান গড়ি দে। কারণ কি, যদি টিয়া বেশ কমাই দেব তাহলে গড়াগড়ি থাকিব, এতে কোরবানিও তো নয়। সেই হিসাবে একজনে যদি মালিক হয়ে যাগই বেগুনের এজাজতে অনুমতি কোরবান যদি গড়ি ফেলাই দেব ওয়াজিব কোরবানি আদায় হতাল্লাই। যারা যারা শরীরকে কোরবানি করেন ইতারা বালা করে নিয়তান সহি করুন, বালা করে নিয়তান সহি করুন। 1 নাম্বার। 2 নম্বরত এলাকার ভিতরে একজনক গরু কিনি অথবা 6 জন মিলি গরু কিনি, তাহলে 6 জন বা গরু কিনে দিতে রাতুন উগম বাঘটা আগিয়ে একজনে কিনে দে এডে, একজনে যদি এর শুধু ওয়াজিব কোরবানি দে দেব আরো 100 বাঘ তাগিয়ে মানে আরো সবার নাম দিতে পারিব। এই ক্ষেত্রে যদি অনেকে চাই দেব নিজের ফলর আকিকা দিবার লাই, আকিকা আকিকা কোরবানির সাথে দেওয়া না যায় আছে, কোরবানির সাথে কোরবানির পশুর সাথে আকিকার নাম দেওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই, গোশত বেগুনা হেতে পারে, কোনো ধরনের অসুবিধা নেই। যদি এর বাকওয়ালার ভিতরে অনেকে দিতে চাই দেব তাহলে আরেক বাগর ঠিয়া নেয় এর বর্ণন করে দেওয়া পারিব। যদি বাইরের কে দিতে চাই দেব তাহলে বাইরের ইউতেন ঠিয়া লইয়ের অদে বেগুনের অনুমতি ক্রমে অদে আকিকা দিতে পারিব, তাহলে ইয়ান গেল আরোগ্য সুরত হয়ে যায়। 1 ভাগ 6 জনের ভিতরে 1 ভাগ তাগি হয়, আর নলে 10 মাসের ভিতরে 1 ভাগ 100 তাগি হয়। আজি এখনও মানুষ বিদেশত আসছি নইলে সমৃদ্ধ আসছি পশু কিনিবার মতো সুযোগ নাও, এনে তো কোরবানি দেওয়া করে এখন কেন যদি এর চাই দেব 1 ভাগ কোরবানি বড় মানুষ ইবে শরীর গরিব পারিব, আর 6 জনের ভিতরে যারা কোরবানি করে ইতারাও চাইলে 1 ভাগ শরীর গরিব পারিব।
কিন্তু যারা যারা কোরবানি করি বেললে পশু কিননি, এলাকার ভিতরে একখান ঘটনা হয়নি কি, হদন গরিব মানুষ ও কোরবানির দিন হওয়ান গোস্ত হারা ভাইয়া গরিবেরও দিবেলা ভরের বলি একটা হাম করি কি সেদুকুন কোরবানি করার দে মানুষ ইতারা বেগুন তো টিয়া তুলি 500-1000 টিয়া লই টিয়া লই গরিব কতটা ডাকিয়ে না ভাবতে ধর 10,000 টিয়া ধরে তোরা দিলাম ও লগাই যান এই টেরা মিলিয়ে হয়তো অসুবিধা নাই, আর 10,000 টিয়া ধরে ভাই আর গরু কিনে দি গরিবত্তন কোরবানি ওয়াজিব হবে না, আর বাফালোর হতা বোঝাই না জানি কোরবানি ওয়াজিব হবে না, নয় ও গরিবত্তন কোরবানি ওয়াজিব ন 10,000 টিয়ার দ্বারা ভাইয়ে তো এনে হতে ফাই দি মানা টিয়া তো কোরবানির দিন গোস্ত এন খাওয়া করিব তো কোরবানি কেন করিব ফলে অসুবিধা কি তো টিয়া 10,000 ভাইয়ে গরুকে কিনিবে নি 6 গরিবে মিলিয়ে রে উগো গরু কিনি 6 গরিবে এরা মনে কি আর মিলে তেরে না হতো না পারিব খেয়া ডর মাসে ফেরি গিয়ে গরিব মাসে নকা মারের অদেক ডর মাসে তো নয় দে কোরবানি ওয়াজিব আর গরিব তো নয় দে পশু জীবে কিনি ওয়াজিব কোরবানি ওয়াজিব না এত আল্লাহ গরিবি মিলেন না পারে ডর মাসে মিলাইতে রে আর বাফল হতাম বোঝাতে কিনা এখানে দিয়া তাহলে নিয়ত সহি করিবা যারা শরীকদার আছে তারা ব্যাগুণর কোরবানির জন্তু জবাই করিবার আগে আগে ব্যাগুণ হবে না ভাই আর ব্যাগুণে মিলিয়ে কোরবানি করি আর নিয়তটাকে সহি করিলে নিয়তটাকে শুদ্ধ করিলে এই হতান হওয়া যাব না কেন করে নেবেন কাম হয় নইলে এধুনটিয়ার কোরবানি শুধু এনে গোস্ত খাওয়া নিয়ে বলে কোরবানি আর এটা না তো অনেকজনের নিয়ত ঠিক আর একজনের কিন্তু বেঠিক তাহলে বেগিনিকে বেঠিক হয়ে যাবে এবারে কোরবানির জন্তু জবাই করানোর পদ্ধতি কি জবাই করিবেন কোরবানির জানোয়ার জবাই করানোর সময় আগদি এই জানোয়ার ইবেরে ভালো হানাফিনা হাবাবেন গরু জান খাই এবার লাস্টরা ফরোটা বানায় না করিব মালটা তালটা অর্ডার দিয়ে না করিব গরু যা হয় তা উত্তম হানা দিবেন দি এবার ফাইলে গোসল করাই দিবেন নহলে না ফাঁক অসুবিধা নাই এবার যেদূর আল্লাহর হাত সম্মানে গরম দরাদ্য করিবেন গরি অন যে জায়গাত মেয়েদে জানোয়ার এগার জবে করিবেন এই জায়গাত মেয়েদে যাতে লই যাবেন পশুই বেড়ে ফেলাই উজুর আনি উজুর আর আতজনে দিন আমি ভরিছা ফরা হইত না নাম দেয়া হইত না যারা গরিবে তারা নিয়তটা সহি করে রাখবে দেয় নিজের কোরবানি নিজে গরম নান বেশি জবে করি পারে মরদ হওয়ায় জবে করি পারে জবের আহকাম জবে গরণর আহকাম যারা তুম জানা থাকিব এটারাই পারিব হ্যাঁ জবে করি বেলায় মুসলমান অন্য শর্ত মুসলমান ব্যতীত অন্যকে জবে করণ জায়েজ নেই হনবদ্দিন জবে করিতে কেন মুসলমানত্ব নেই জবে করা করিব ইমানদারত্ব নেই জবে করা করিব যদি নিজে জবে করি না পারম নিজে উপস্থিত থাকার নাম বেশি ভালো যারা যারা কোরবানি দাতা পশুরি এন্দি উপস্থিত থাকিব আই অমল হিসাবে এই হতা হইলাম কা যারাত মাইদে করু দিব কিনিতে ডর মানুষ গাড়ি টাড়ি লেগে শহর তো নাসি এটারা ঈদ গরিবের লাগিয়ে দেয় অথবা বেশি স্ট্যান্ডার্ড মানুষ
বড় মানুষ মাইয়া ভুয়া মরত ভুয়া বেগুনে মিলি আর অনেকের শর্মা তর্মাই কিছু নাই আইয়ের বেড়াওয়ালা সম্পদে তিয়াস আইতে না দেখা দে এলাম এসে যদি জবে করে দেবো ওই তোলে তিও জামাইয়ে যাওয়ার আর ফোয়াই ধর গি মা দিয়ে সাহায্য তারিবা কোনো অসুবিধা নাই ফুতর বউ দিয়ার নাই জামাই নিয়দ্দ বাইয়ে ফোয়াই যাওয়ার আর সাহায্য তারিবা কোরবানির পশু নিজে যাবে গরিবের সম্বন্ধে দিয়ে তখন নাম আফজল বলে হইলাম তাই বলে অনেকে ব্যবহারতা করিবে ইয়ে যায় যেত না ব্যবহারতা জায়েজ নেই স্ট্যান্ডার্ডে করতে করতে এর বেশি স্ট্যান্ডার্ড নয় বউরে আদর করতে করতে মা তখন জায়েজ নাই স্ট্যান্ডার্ড হতে হতে গাইরে বদিন না জায়েজ নাই নিজের কোরবানি নিজে জবে করিবে যদি না ভাড়া দেবই তাহলে আর জনরা তাই জবে করাইলে এমনি নিজে উপস্থিত থাকিবে গরু জবে করিবে সমত মেদি গরু করে ফেলাইলেন এবার ফেলাই এই ধ্যানে লই যা বামে লই যা ফিসে আন সামনে ঠেল এহমেন করিবা আগদি মাথা হুকে দেয়া ভরের ইকে দেভান অদ এলে করে বাঁধি রাখবেন না পারে কে না জানে মানুষ সদন বিলিয়ে রাতিকে বিকে হসাই গিয়ে এবার হতন সামনে টানের হতন ফিসে টানের গরুইবের আসর মশর বিটা ফেলার ফেলাই ফেলাইবে সমত উজুর এন ফেলাইয়ে দে আড্ডি গুড্ডি ভেঙে মারি ট্যাংবা গিয়ে ফাজর আড্ডি বা গিয়ে সিং টিং বাঙি সেদের বেদের গিয়ে কোনো অসুবিধা হবো না অসুবিধা না হবো যদি বাঙে দুঃখ ফাইদে এং গড়িয়ে রে কোরবানির জানোয়ারের না ফেলাইবেন যেভাবে সহজ হয় এভাবেই ফেল জবে গরিবের সবত মাথা ওতা এবার কেবলার মিকে হতান বুঝে জানি না হন হব কেবলার মিকে তাই এবার যেই চুরি দিয়ে রে জরাইবেন চুরিয়েন দাঁড়ালো লাগিব 14 বছর গিয়া বোতা ফসাল্লে ফসাল হতান অর্ধ কাড়ি দৌড়াই কে এনে যায় লেবেলা দাও আর কেন দে ইয়ের হনবতা হন্নরটা গরম হই ফেলাই দি আর কাল লই এনে কেনা করে সাদা হইব ওই থেকে একা রক্ত হইয়ের এঙ্কা করতে হবো জিয়ান চুরিদার ইয়ান আগে লতি লইয়ে বই থাকো জিয়ান দাঁড়ালো জিনিস ইয়ান লবেন বোতা দা দিয়ে রে গরু জরান পশু জরান মাকরু দাঁড়ালো অস্ত্র লই জবে করিবেন ওড়রে নাহার গরণ অন্যান্য পশুরে জবে গরণ ইয়ানে শরীয়তের বিধান সুন্নাত ওড়রে ফেলা ইয়েরে জরন নান মকরু গরু জরের দিয়ে জরা ফেলার নান মকরু লাগেতে না হক মশলা শিখি রাখুন না লাগিতে পারে দেখি কেন করিবে এক উগ্র পশু আরোগ্য পশুর সামনে জবে গরণ নান মকরু উগ্র জরাইয়ান আরোগ্য বাইর করিবেন এমনি জবে করা বললে অজ্ঞর সামনে অজ্ঞ বাঁধে রেখে আরোগ্য জড়াতে রেখে এলে না করিবেন গরুর জবে করিবের সময় 1 নম্বর বিসমিল্লাহ করা করিব শব্দ কি হইলাম দেব বিসমিল্লাহ আল্লাহু আকবার পর্যন্ত হইতে বেশি ভালো কিন্তু বিসমিল্লাহ হাম হয় পাওয়া করিব তাহলে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওহ বিসমিল্লাহি আল্লাহু আকবার এবার গুরু ভয় ফেললে গুরু ভয় জড়াতে পারিব বড় ভয় ফেললে বড় ভয় জড়াতে পারিব মাই ভয় জানিলে মাই ভয় জড়াতে পারিব আর মরত ভয় ফেললে মরত ভয় জড়াতে পারিব বিসমিল্লাহি আল্লাহু আকবার হই জড়াইব দে মানুষ ইবে চেহারা তাইব দে হকিয়া কেবলার বিকে জড়াইব দে এই যে নিচদি একটা নরম জায়গা আছে নরলিত মেয়েদের গুরমিক একটা জায়গা নরম জায়গা আছে ওদের ব্যাগ্য ধরলে নরবা নরলিত মেয়েদের একটা জায়গা আছে যে ফাঁকমি কে নরম এন্দি জড়াইব এন্দি জড়াইবের সময় যেহন পশুর মেয়েদি সেরিগেন রক্ষাটা যাবে শ্বাসনালী খাদ্যনালী 2 সাইরক এই সেরিগরক হাড়া যা করিব
সেরিগরক খাড়া নগেলে হমাক তিন্নরক হাড়া যায় করিব খাদ্য নালী হাড়া যা পড়িব শ্বাস নালী হাড়া যা পড়িব রক্তর নালীর দুয়ার ভিতরে হন উগ্র হাড়া গেলেও ওইব এবার হনবতে যায় কিন্তু জরাবের সময় এই সেরি রগর ভিতরে সেরুয়ারক খাড়ি ফেলেব আর সেরুয়ারক খাড়া নগরে হমার সব খবরক তিন্নরক খাড়া জ্বর টিচার মকরো গদ্দার মধ্যে জ্বর যায় গলার নিচে দিয়ে জ্বর হবে জ্বরের সময় একজনে চুরি ধরক একজনে চুরি ধরিলি এবার তুমি বিসমিল্লাহ ভরা করিব দুইজনে ধরি কি দুজনের তুমি বিসমিল্লাহ ভরা করিব হতান বুঝছেন না ইয়ান মানে দুইজনে ধরিলে বিসমিল্লাহ ভরার নাম বহুত কে হম মানে ওরা আসল হনা জ্বরা ইতে তুই ভর উচ্চের তুমি ভরা ভরা দিয়ে দিতে না জানে তোর তো না ভরা ভরিব যেতে ধরিবিতে গরুকে না ভরে ওটা কেন দেয় হয়তো রকম করে হাঁড়া দেওয়া যায় এ থেকে এঙ্গারে এবার সুরিয়ে কালো ফসায় দেখো না ফসাই দিয়ে রক হাড়িবে সহতি যদি বিসমিল্লা না রক হাঁড়া নেওয়া যায় বিসমিল ইতে ফসাদ দিয়ে সুরি দিয়ে রে বিসমিল্লা না ভরে যায় না রক হাড়িবে সমত বিসমিল্লা সারা ফসাইতে কেন এত লাখ গুরু আমিকে সুরিলে এরে যাবে ফসর এবার তোর বিসমিল্লা ফরিয়ে ফসা করি জ্বরাই জ্বরণার বাদদি যেগিন রক্ত খুব দ্রুত বাইর হয় ইনার দমে মুসফু বলি হয় প্রবাহিত রক্ত এগিন হইতে নাফাক হন হারাম শব্দ খেয়াল করবেন না নাফাক এবং হন হারাম বহুত কি আয় ঠেঙান মেয়েদের অসুখ আছে এন হইরে গিয়ে মুরাই অথবা বহুতকে ইন লৈ ফেলাই আর হদৌন আছে যে মানুষ বেশি চালাক দেব হদৌড়ক গুরুত্ব রক্ত বাইরে যাব দেখে সিবিদর সাহেরক সিবিদরকে দে রক্ত বেশি বাইরে যাবে দে এন অনারে কেন ই নাই না কে হই দিয়ে দিব সতন্য কথা ই নহবে আমি ন করিবা দমে মসফু এগিন হারাম এগিন বাজিলে নাফাক গোস্তর গাত মেয়েদের হলে রক্ত আছে গোস্তর গাত এগিন নাফাক ন গোস্তর ভিতরে আছে ইয়ান কেসি জ্বরে বেদে জিবে মলরি গোড়া লাল করে গেলে ইয়া দে জ্বরে বেশ সময় মলে সাকের সব গিয়ে জ্বরে বেলা বেচারা সাদা হত্যা বিন্দি ওইতে সাতান্যা করে এর সাহেরক সারি দিয়ে গোড়া লাল গিয়ে ওই জোরত্ব ওই ওজন নন না ভরাবি না হয়তো মাঝে না ভাবো আরেকবার কি হয় নসুটে না যাবি না হয়তো তো রক্ত বাজছে ফন্দিন বাজছে দে দমে নসু যদি না হতে হয় তোলে নামাজ পড়া যাবে এন ওজন নমাজ ভরি দেড়া এদিন হত্যা ভরে নমাজ ওদের কিনা ভরি দেড়া দমে মসফো হারাম না লাগে না যতক্ষণ পর্যন্ত গরু নিস্তব্ধ নয় একদম মারা না যায় হসার বাচ্চা হসাই জাল আবার বাচ্চা জানেন তাড়াতাড়ি না মরার দেয় হয়তো ফস মারি দে গোস মারি দে গোস ঠ্যাংলো এর গোস মারে মকরু এখন না করিবে তোরা হনা হয় দেখিন পশুরে হস্তনাদ্য পশু জিন্দে জবাই করি গিয়েও এবার ঠ্যাংকিন খুলি দিবে যাতে লাড়াছাড়া করে পারিবে লাড়াছাড়া করে পারি খুলি দিয়ন যতক্ষণ ন মরে এতক্ষণ পর্যন্ত আর এটা ন ফসাইবেন পশু ত্যাগ কোরবানি করেন জবে করেন না নিজে বেশি ভালো নিজেরা নিজেরা হ্যাঁ যদি আরেকজনরা তাই গড়াবর উপস্থিত থাকিবেন এবার মাসলা ওই দে ইমাম সাহাবরে লে যাইয়ে জবে করাইলেন খতিব সাহাবরে লে যাইয়ে জবে করাইলেন মুয়াজ্জিন সাহাবরে লে যাইয়ে জবে করাইলেন এই জবের অবস্থান মেয়েদের যদি ইমাম সাহেব খতিব সাহেব বাইরের যে মানুষ জবে করাই বিসমিল্লাহ করে জবে করি এবার তো অর্থ পারিশ্রমিক দিয়ে ফেলা পড়ব জবে করে দিয়ে না ভাই
হুজুর অনেক ইমাম সাহেব তারা দিবেল্লা হইতে লাগবে ন ইয়ান হাম অনর আর জনে করে দিয়ে দেয় এবার অনর পক্ষ তুমি বাড়াই নাম দেয় তাহলে এবার বাড়া দেওয়া করিব তো বাড়ার কি মশলা বাড়া ওই দে ইবে যে দূরত রাজি হয়ে দূর হঠাৎ বুঝছেন না হয় না মানে যে দূরত রাজিয়া হদন রাজি হবে 50 টিয়া আর হদন রাজি হবে 5000 টিয়া আর হদন রাজি হবে 1000 টিয়া যা যে দূরে রাজি হয় যদি এর অনে রাজি নগরন সারা অনে বেড়াতে কোরবানি করে ইয়ন জমে করে ইয়ন এবার হক অন হাসাতে আসবে অনলেন্দে ফরর হক খাইয়া হক কর যদি করি আয় হক কর এবারে এত লাই আগদি এখান যজা মজা করে ফেলেবে হুজুর এখন ইয়ান সরম লাগে মোল্লা শাকরুল্লাহ সাহেব মোল্লা নমান সাহেব ইতারা এত ভদ্র মানুষ ইতারা ধর্ম করে তবে ইতারা কিছু পারিশ্রমিক হামহাই দিবেন এছাড়া আমরা যা দন তার মেয়েদের নমাতিব কিন্তু বেশি বেলা দেয় আগে দর করে ফেলাম কিয়া হাম্ম মানুষ না দেয় হাম্ম আসলে হামত দর হইলে হাম গরিবের আগে দর করে ফেলা করে আতিকে যে বেশ আতিকে দর গরম ছাড়া খেলা সিরগি এজোর হদন হদে 50 টাকা দেয় আমা এজোর খেলা 50 টাকা ওটা তো এত বসা লাগে না তো এত বসা গেছে কিনা তো আর খেলা বেশ না 50 টাকা ধরে এটা আর কিছু হবে না জানার হ্যাঁ তাহলে আগে হয়ে ফেলেন বালা ইয়ান শুধু আমরা এলাকার লাই ন আর হতে বেগনের লাই সর্ব জায়গার লাই 2 নম্বরত কোরবানির চামড়া সিলেব কোরবানির চামড়া ওই গরুর চামড়া জাতীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এতিম মিসকিনওয়ালার সম্পদ কোরবানির দিন যে সমস্ত মানুষ হাজ গরিবের লাই আমরা ঠিক গরিবেন মানুষ এখন চামড়া ছিঁড়ে ফেলার গোস্ত হাড়ি ফেলার গোস্ত একটি হকেন থেকে সাহানো যায় দমে মসবু হাজেতো নয় মেরুদণ্ডের ভিতরে হদিন সাদা মগজ আছে এগিন হাজেতো নয় এগিন হারাম মলগর হানো যায় ফস্রাবর থইলিয়া ফস্রাবরের নালি এগিন হানো যায় হনান হারাম অন্ডকোষ হনান হারাম আপনারা মাঝে মাঝে দেখাইব মোবাইলত মেদি মোবাইলত মেয়েদে দেখাই দিয়ে কি অন্ডকোষ রান্না করে করে খার দাদা বাবু বলে ফসরাবর নলি রান্ধি রান্ধি খার ফিট হন আর হারাম ফিট আমি বুঝে জানি না বলতে পারি ফিট না হাবেন সদনত্তম অশোক হলে আজ ওরা আবার ফিট খাবাই দিয়ে অনাদেশত আছে না নাই আমার এডির মাস তো বেগুন আব্দুল কাদের জিলানি ও আর কি আছে এই যে পর্যন্ত ফলত্ব শোনো সেটা ফলত্ব অশোক হলে আজ ওরা আবার ফিট খাবাই দিয়ে ফিট খান হারাম ফিট খাইতে পারো তাহলে অন্ডকোষ মূত্রতলি মূত্রনলী এগিন হনান হারাম মলগর হনান হারাম মলদার চাইও যা আছে তা হনান হালাল হয় কুড়ি দিনে বেলা একদের ভিতরে নেই এখানে হাইতে না এবার ইয়ন আত তো ব্যাগিং খেয়াল থাকতো না কোনো সময় কে মনত না করলে না হবেন দেরি যারা মানুষ এগি এটা রাখেন এতে রাখুন গরুর গোস্ত বেগেন হাড়ি কাড়ি লইয়ন যারা বাগে কোরবানি করন সমস্ত গোস্ত ওজন দিবেন সমস্ত গোস্ত এবার আড্ডি গোস্ত বেগিন জেল্লে করে কুড়া করে এল্লা করে কুড়ি বেগে মেয়ে ফেলেবেন আড্ডিও মেয়ে ফেলেবেন গোস্ত মেয়ে ফেলেবেন শুধু গোস্তর গায়ে গোস্ত রাখিলেন আড্ডির গায়ে আড্ডি রাখিলেন ইটা হদ গোস্ত ইতারাটা বেশ গিয়ে ভাল্লার ইতারাটা হম গিয়ে ভাল্লার ইতারাটা দলিয়া গোস্ত বেশ গিয়ে ইতারা সরবি বেশ গিয়ে এই লাফাড়া একদিন বাজিব দে এতলা বেগিন নিয়ে এবার ওজন করিবেন বেগিন মাফি হকে জিদ্দরে ফরে মাফি রাখিলেন ইবেদ মেদি বেশ কম হইলেও বাঁচিবার সুরত আছে যদি গোস্তর গায়ে গোস্ত মাফো আড্ডির গায়ে আড্ডি মাফো তাহলে বাজি যাবে সুরত বেশি
বাজি ভাবে ও তোর অসুবিধা নাই আর একজন মাপ করে দিয়ে দেয় সাতান্ন হতা না কই মাপ করলে মাপ হতো ঠিক মাপ অত মাপ মাপ দিয়ে রে তারপরে মাপ করি মাপ আগে মাপ দিবে করো এবারে আর গোস্ত 3 ভাগে ভাগ করো না মুস্তাহাব যা গোস্ত ভাইয়ন 5 কেজি ভাইয়ন 5 কেজি 3 ভাগ 10 কেজি ভাইয়ন 10 কেজির 3 ভাগ গোড়া গরু করিগন গোড়া গরু 3 ভাগ যা গোস্ত আছে গোস্তর 3 ভাগ করো না মুস্তাহাব ওজন গা গা হেতে কেমন না খেতে দিবে কোনো অসুবিধা নেই ফ্রিজে রাখি রাখতে কেমন না পারিবে 1 বছর 1 বছর অসুবিধা নেই 1 বছর না 4 বছর রাখা হবে না যেমন উনিলে আসিবেন আর বাড়ি গত বছর কোরবানি করি তো উগ্র গরুর নলা তলা রাখি আর গরু দিন ফ্রিজ মতো রাখি ফ্রিজ এনভাবে ঠেঠাইয়ে দে ওই গত বছর লাগিয়ে দা আসলিন কুলিং না আবার ফরুয়া কুলি এর মানুষ যে খালিয়া বাইদের গিয়ে ইয়া খালি আগামী হার করবার নাও ইয়া 1 বছর ইয়ে আমার আবার 1 বছর তাহলে 1 বছর নয় 4 বছর রাখিয়ে রাখা হবে কোনো অসুবিধা নেই তবে 3 ভাগ গরম না মুস্তাহাব 1 ভাগ নিজে খাইবে আর 1 ভাগ এলাকার মানুষ হলে দিবে আর 1 ভাগ পাড়া প্রতিবেশী 4000 আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনের হাতে বন্টন করিবে তাহলে 1 ভাগ আত্মীয় স্বজন হলাই 1 ভাগ পাড়া প্রতিবেশী হলাই আর 1 ভাগ আর আরো মাসলা অন্য কোরবানির গোশত দিল জুইল্লাই আমার মানুষ যারা বদিন যারা আছে ইতারা ইনভাইট করা যাবে কিন্তু যারা কিন্তু গরু বদিন গরু গোস্ত খাই বেলা আইয়া না মনে হব 1 কোটারা দিশায় খাইলে খাইব দে তবে আর বাজি মোল আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহ হয়তো না যদি তুমি ইসলামের সৌন্দর্য দেখা পরে আই তারা কিনিয়ে দিই অসুবিধা নেই কিন্তু কোরবানির গোস্ত বেশি মোবারক গোস্ত বেশি বরকতওয়ালা গোস্ত লিবজি হিল্লা আল্লাহ জরাই দি এটা কোনো দর এরাফেন নাই বাজারের মধ্যে জরাই দে রইতের ফস হইতে হইলে করে জরাই হইন না পারি ফাস 900 টাকার ধরে কিনে খাই দিনা একটু কিনে দিন দেরি ওটা আই আল্লাহ জরাই দি এলে দামি গোস্ত এন্দুর গিলে দিতে আর বাবা হইতে দে দিল জুই হিল্লাই অন্য রাস্তা বার করো কোরবানির গোস্ত নিজ হেক্টারে পাড়া প্রতিবেশী আর দরনাম বেশি বালা বেশি ভালো আছে অনত টিয়া বসে আছে দে কিনে হেঁটে তেলে গরিব হলো ভর্তি কিনে হেঁটে নেব 900 টাকার ধরো গরু গোস্ত কিনে খাইলে পয়সা গোতা করে গোস্ত ভাগ করে গেল মানুষের সাথে 3 জন গরুর হান করি বেলায় অনেক যাইবার সাথে ওটা আরা দিন তো বহুত কষ্ট বিষ্ট করলি ধর রুটি খাই ভাত খাই তোর ফোয়া হড়ে আছে ফোয়ারা রাখবই তোর ববুরও আসতে হ খাবাইয়ে ডাঁড়ছে তোরা কি দিয়া করিব হস না আকৌ না দন না ইনসাফ করে দন না ধর কে হাসন আছো না এতে চেহারা হালা করে গেলি উগ্র গোড়া গোড়া ভাঙি দিলাম দে 570 টাকা দাও দে তুই আর দানি দিয়ে আর গান এটা আড্ডে খাওয়া সহজে দা কেনা করে ভাগিও তুই এনে 570 টাকা দাও দে কে ওটা 570 টাকা কইতো 5 কেজি ওদের অনেক গোস্ত দিয়ে তোরা গোস্তকে দিয়ে দেওয়া 5 কেজি দা হইয়ে দে হাম্মর গান শ্রম হাম্মর গান তো 500 টাকা দিতে 500 টাকা দিয়ে সেরা হালা করি কি 5 কেজি গোস্ত 900 টাকার দর হলেও তো হতো নয় 5 নং 45 টাকা গোস্ত তোর দিয়ে ওটা তো তুই তো সেরা হালা করবি না আরে বাদত 500 টাকা তারে দিও এই নয় দিতে কষ্ট করে দেয় কি গোস্ত দাও দেখি আল্লাহ হয়তো গোস্ত দিতে করি মানুষ দিয়ে দিতে তো গোস্ত বাহানা দিলি দি এটা 5 কেজি গোস্ত দিতে দিদি না তোর হলে কি আল্লাহ কি আল্লাহ হলি এটা 5 কেজি গোস্তের নাম যাতে উনি চুপসে গিয়ে 5 কেজি গোস্ত দেনা কেন করি তাহলে সামনে মেটিয়া তাহলে কোরবানির গোস্ত একদিন পারিশ্রমিক হই ইন বিনিময় জানি
কোরবানির গোশত বিনিময় দেওয়া হালাল নয় হারাম, হালাল নয় হারাম, হারাম হারাম হারাম। জায়েজ তো সম্পন্ন পারিশ্রমিক দেওয়ানোর পরে এত আগে দর করো, এই গরু ভাঙিবি হটে আলবি, ইতি আবার হব আর 5,000 টাকা দেওয়া গরু ভাঙিবি দর করে দিয়ে 3,500 টাকা, 3,500 টাকা দেওয়া 3,500 টাকা দিও হবে তুই এনে যা, তুই এসে যে আধা ঘন্টা মতো রোগী হই, ওরা 1 ঘন্টা মতো রোগী হই, আমি বেশি খুশি হইলাম ধর তোর ফোয়াশা আল্লাহ বলে 1 কেজি গোস্ত ল, 3 কেজি গোস্ত ল, যা এগুলো যাবে যা যাই যাব। কিন্তু পরবর্তী দিয়ে রে তারা 5 কেজি গোস্ত দম দিয়ে রে 500 টাকা দিয়ে বুঝ করে দিবা, এর সাথে নেহাম কোরবানিও তো যখন আশা করা করিবে বলে। এবারে ইয়ার গরম মেজুকে হাম্ম হওয়া আছে আর তাই সদস্য আবে সাজিয়ে দোয়ান করতে হাম্ম হওয়ারে কি কাসম ভাই, হাম্ম হওয়ারে কি এটারা যারা দোয়ান করে এটারা এসে হাম্ম হওয়া জোন দোয়ানোর কর্মচারী, দোয়ানোর কর্মচারীর নিয়ম দিয়েন একটা নিয়ম আইয়ে দে, বাতে বেড়া হটিয়ে দিবি হ আর গইতে বাচ্চারা হটিয়ে দিবি হ, ইন দেশন না মিলে ভালো না থাকে হাম্মা মানুষ হটলিয়া ও গইতে বাতে বেড়ে বাত খাইয়ে রে হদন দিবি আর গইতে বাচ্চারা হদন দিবি, বাচ্চারা 1,500 বাত উদ্দ যদি খরচ হয় তাহলে 900 টাকা, তাহলে বাত হাত দেই 600 টাকা হবে না হবে, একদম মেসাল দিলাম দেরি আই, বাচ্চারা বলে 1200 আর বাতওয়ালা বলে 800, তাহলে বাত না খাইলে টিয়া হমের না হমের হমের। যেই মানুষ বাত দিয়ে রে অনেক কর্মচারীর কেন বাদ দিয়ে রে এবারে কোরবানির দিন বাত খাবে সাথে উঠিয়ে বাবরে হিয়া বাত ইবে এটার বিনিময় এটা হামগর দিয়ে আনার ওজরত বেতনের ভিতরে অন্তর্ভুক্ত, জিবে বাত খাইয়ে রে বেতনের হইবে। এখন যাতে অনেক বাত দিবে কোরবানিয়া গোস্ত দিয়ে আর বাত খাওয়াই তেতা নয় তারা কেয়া কোরবানিয়া গোস্ত বেচন না কিনে যায় নাই, তাহলে ইতে যে বাত খার আর দোয়ানোর হওয়া ইতে বাত খাইয়ে রে বেতন যাতে ভিন্ন হওয়ার তাহলে বাতি বেতের বেতনের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ বলি কোরবানিয়া গোস্ত দিলি বেতনের ভিতরে গলিব দেই, বিনিময়ের ভিতরে গলিব দেই, আমি তার অনেক কোরবানিয়া গোস্ত হবাই না পারিবেন তোর একদম মেশে কোরবানিয়া গোস্ত দিবা খার আর দোয়ানোর হবে না খাইতেও না খাইব, কিন্তু এদিনের টিয়া অনেকের দিবে দেবেন, যতদিন পর্যন্ত কোরবানিয়া গোস্ত দিবেন বাদ দিবেন এতদিনই তারা টিয়াসটা দিবে দেবেন, নইলে আমার কোরবানির গোস্ত খানি যেন মজা হবে সাজাও শেষি বার করে ফেলবে সাম করি সদর হতো না সোনারকে ডর ডর করে সাথে দেবো হতান বুঝে জানি না হতা বুঝেন না পারি না তুমি জমান দেবো সাত নেই দেখা করতাম কোরবানিয়া গোস্ত বেতন দন জায়েজ নাই, বেতন নান জায়েজ নাই, হ্যাঁ অনে একজনের দিবে লাগিয়ন ইতে মনে হলে 14 বেচা দক গই কোনো অসুবিধা নাই, সময় তো পুরা দিও। এবার ইয়ন কোরবানির গোস্ত দিবে লাগিয়ন বাক করি গন ওজন করি বাক বটরা ওগি হই আড্ডি হদিন তাই না যে আড্ডি নলার আড্ডি এবার হতদিন বাদে হঠড়ি বের যাইব কি আল্লাহ আড্ডি কিনে ফেললাই এই আড্ডি অনার হওয়া বেছিলি যাই যেত না যেদুন টিয়া দি বেশি এদুন টিয়া সৎকা করে দেয়া বলে বলো হরবান্যা গরু কিনন ওরে বাপ রে বাপ ভাজা গরু ভোজে রে ওই শতানা চা বেশি বেরিয়ে গরু বেড়ে ঘর তাড়ি দেখা দেবো অনলাইন ফুরাইয়ে দুধ আগে দুই দুধ লইয়ে এলিয়া দুধ যারা যারা খাইও দুধের টিয়া দিবে লগ সৎকা করে দাও রাতে কেন
চামড়া চামড়া দি চামড়া মসজিদত দেওয়া না জায়েজ নাই, মসজিদত মেদি চামড়া টেয়া দেওয়া না জায়েজ নাই। হন মসজিদে চামড়া তুলি তিত্য ন লতিত্য ন, চামড়া টিয় মসজিদের দিয়ে ফেত্য ন। চামড়া যদি রাহি দেওয়া দেয় অনা ব্যবহার করতে পারবেন। চামড়ার মালিকে দাবাগত করি ফানিলে অনার মশলা বানাতে পারবেন, চামড়ার জিনিসপত্র অনা বানাতে পারবেন, জায়েজ আছে। অন যদি চামড়া বেশি বের অন্ধ হয় এ শুরু তো মেয়েদের বেশি মেস টিয়া রাতি কেন দিবেলা করিব গরিব গরা বলা তো চামড়াই গরিকম কি চামড়ার গরিবান দে। এক নম্বরত চামড়াইয়ান হন কৌমি মাদ্রাসা থাকিলি অনেক তারা দিবে দেবেন, যেমন কেন কি মাদ্রাসা দেয় বোর্ড অফিস মাদ্রাসা অন্য এলাকার মাদ্রাসা এটারা দিবে দেবেন। হন ধরনের টেয়ালন সারা ফিরি দিবে দেবেন দেবে হনকে টেনে নেবেন কেউ জোর এখন হইলে গরিব অনেক টেয়া করি গিয়ে এখন। আচ্ছা এবার আই দব অনেকেন মশওয়ারা করি চামড়া জিয়ান আছে ইয়া চামড়ার দাম বেড়ে বলে হয়ে যেরকম গুজব ছড়াই দিই বেশ চামড়ার দাম এবার আগেও আছে কিন্তু বেশ কম কি এবার মেয়েদের বেশি বাইরে লই দাম বেড়ে বলে হয়ে যায়। এবার হন চামড়ার দাম বেড়ে দেয় যে চামড়া স্বয়ং সম্পূর্ণ চামড়া পরিষ্কারওয়ালা লবণ দিয়া চামড়া এবার দাম একটা চামড়া সাফ করি জানিবে এটা হজন আছে চামড়া সাফ করি পেলে 100 চামড়া সাফ করি পেলে 500 মানুষ লাগে 10,000 টাকা খরচ আছে তো বেশি এর ভাই মাত্র 10,000 টাকা যদি 10,000 দিয়ে ফেলে দিব হয় একটা একেবারে বোধ হয়। তো চামড়া জিয়ান আছে ইয়ান বোধকে কি হওয়ার ওজন আর টাকা দেওয়া পারিব কি আল্লাহ হয়তো না 300 কিছু গরিব গোড়া বল আছে তো এটা 500 টাকা ভাবি দিয়ে 50 টাকা ভাগ করে দিবি দি করলে হতাড়ো। এবার অনেক যেই চামড়া বেচছো না টিয়াগুন হারা দনান বেশি উত্তম যেটি বাবা হাই সিগারেট খাই ঘুরে নমাজ না পড়ে ইতারা দনান বালা হইব নাকি 24 ঘন্টা উম্মতর ফিকির লই কোরআন হাদিস পড়ে গরিব মানুষ ইতারা দনান বালা হইব। যারা মদর ইচ্ছা আছে ইতারা 24 ঘন্টা কোরআন হাদিস পড়া দেব, ইতারা উম্মতর ফিকির লই বই থাকে দেব, আবার ইতারা উম্মতর দরদি শুধু তা নয় ইতারা সবচেয়ে বড় মুস্তাহিক হই দেয় ইতারা তোমরা গরিবার হনি কেন এড়ে তাহলে গরিবের টিয়াও নভার বালামে সোভার তোর আর ফারাইলে দুজন আছে দেবো বিড়ি হাজি থেকে নেব এটা তো 250 টাকা তো বার করে দেয় অসুবিধা আছে না ওটা সামনে তো বার করে দেওয়া পারি এখন হন ধরনের শর্ত ছাড়া যদি ভাড়া আদা হয় শুধু গরু সামনা দিবে আদা নয় নিজের কেন তো কোয়া দিবে আদে এই মাদ্রাসার যদি নবাস আদা হয় আগামী দিনের মেয়েদের দিন সম্পর্কে জানানোর দিন সম্পর্কে বোঝানোর মতো মানুষ দুনিয়া তো নেবে না সামনা দিবে নেবেন। সাথে সাথে এবার আর এলাকার আজ যেটা চৌরি করি এই জায়গার হতা হয় মানুষ এখন শুধু আর সামনা দেয় না যে ঘরত সামরাই এগরত সম্পর্কে 1 কেজি প্লাস 1 কেজি নিছেন 1 কেজি প্লাস গোস্ত মাদ্রাসাল্লাহ পৌঁছে দিব আর ফলা গোস্ত হাত এলাকার ফল বেতন গোস্ত হাত মদর ইচ্ছে যেমন আছে এগুলো তো মেশের ফল ইতিয়ার ঘরত মেদি কোরবান ঘরের দেয় শুধু মাদ্রাসার স্বার্থে দিন রক্ষা করি বেলাকে সামরা তুলি বেলাই এই ভয় ব্যথা আগিয়ে ওই দিন অনরগর সব মতন সামরা আল্লাহ বলে যে বগদার দিতে দেখি অনত না কেন মনের ভিতরে চিন্তাইয়া নয় না এই ভয়ের জায়গা যদি আর হইতে দেব এই ভয়ের জায়গা যদি আর না নাতিবের জায়গা এবার তার জন্য নাতি আর নাতি বইতে দেবো চিন্তা না গরম যাই ডর মেশর ভয় কোরবানি বাদ দিয়ে রে আমার সামরান নাতি দেখে রে আমার তোকে মনের ভিতরে ভয় বেলাকে মায়া নয় এখন আল্লাহ শুধু সামরা দিবেন না 1 কেজি সম্পর্কে গোস্ত মাদ্রাসার মধ্যে পৌঁছে দেবেন বাপ জীবন বত্তরা খেদমত কর প্রত্যেকদিন গরু গোস্ত কিনে তোরা খাইতে না এই কোরবানির দিনেও অন্তত পক্ষে তোরা পাশে দাঁড়ায় বেল্লাই প্রত্যেকদিন তো মারা হনদিন মাদ্রাসার বা বেগুনের দাওয়া দিয়ে ভাত খাওয়ার থেকে নেব সম্ভব নয় অনেক কেজি 1 কেজি গোস্ত দিবেন এই সহযোগিতা হইব সামরানও দিবেন গোস্তও দিবেন পারিবেন তো ইনশাআল্লাহ ইয়ার ইনশাআল্লাহ কা সম্ভব অনেকজন
বেগুন তৈরি হয়ে যান গই বেগুন তৈরি হয়ে যান গই আবার সাইয়ন ওদের ইনশাআল্লাহ হয়তো না দেয় হল বলতে আসবে উড়ি যে বই আবার ইনশাআল্লাহ হন না নাই দে আল্লাহর উপর তাওয়াক্কুল ইয়ান ওয়া কাসাবাবর হাম ইসলামর নীতি হইয়ে দে সোহমর ভাইয়ান আলহামদুলিল্লাহ ফরন ভবিষ্যতে অনেকের হাম করিবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার ইনশাআল্লাহ হইরে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ পাক আর বেগুন তৌফিক দান করো তাহলে হয় কাজ খেয়াল রাখিবেন নিয়ত সহি বিসমিল্লাহ পড়িবেন যদি হুজুর বিসমিল্লাহ বুলে ছুড়ি যাগই বুলে ছুড়িলে জায়েজ ও বুলে ছুড়িলে জায়েজ অনিচ্ছাকৃত আজকে ছুড়ি কি হইরে জরানি গরু বেশি সেমসেম মেদে লাতি মারে রেন মারে রন মারে ইতে জরা দিতে হেন ডর হড়ে যে অন্য বার তো ইতে বেগুন সাম মজা থেকে শরম পাবে বলে জরার ইতে জরা দিয়ে দেবো বিসমিল্লাহ সারা বিসমিল্লাহ সারা জরাইয়ে দে ইচ্ছা করি নয় বুলো ইয়ে দে বুলে বলে জায়েজ বুলে বলে জায়েজ আর যদি এর হনিকের জরাতে হই ইতে না পারে দেই ওই শতান ইতে হদ ইতে আল্লাহ আল্লাহকে কেনা আছে দে বহুত দিন আগর আল্লাহ টিকে কোরবানি দাও দে আর বহুত কষ্ট দিয়স আজ জায়গা হদ্দরা বেত খাবে দিয়স আজ এনে নামাতি চাইতে কি দি ইতে জরা দি দিব বিসমিল্লাহ সারা নিজে ইচ্ছা করি রে ইচ্ছে করে জরা দিয়ে দে এবার হারাম হয়ে যাবই তো খেয়ে নেবে এসব বাচ্চা তো গুনায় লাগবে এখন কিনে আনি দিদি খেয়ে তুই বিসমিল্লাহ জানলি এত বড় 1.5 লাখ টিকে করো তো হারাম করে দিবি তো এই থেকে জীবন হবো না সেরি বলে এহাম মান্য করিবেন আর বিনিময় গোস্ত ন দিবেন আড্ডি ন বেচিবেন আল্লাহ পাক আর বিয়াগণের এই আমল করিবার তৌফিক দান করে আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আগামী হাল ঠিক 8টা বাজে ঈদের জামাত অনুষ্ঠিত